দেখতে পাচ্ছেন কৃষ্ণ, দেখতে পাচ্ছেন। ও একটু বলুন তো এর সম্বন্ধে একটু কিছু বলুন। এই যে ছবিটা দেখছেন, একটু কিছু বলুন তো। শ্রীকৃষ্ণের দেহত্যাগ। শ্রীকৃষ্ণ যখন পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিলেন, যুদ্ধ শেষ, অবতার শেষ, তিনি দেহ রাখবেন বলে গাছে এই সময় ধন্যবাদ। আর এটাও আছে, এটা বলতে পারবেন আপনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা তো বলতে পারবেন অবশ্যই। হ্যাঁ তো বলো। অন্তরে ছিল রাধা, বাইরে ছিল গৌরাঙ্গ, তার জন্য এই মূর্তি দেখানো হয়েছে। ঠিক আছে, মূর্তি এক হয়ে গৌর অবতার। আচ্ছা ঠিক আছে, আসুন এদিকে আসুন। এটাও তো দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর লীলা একটা ধরে। হ্যাঁ আচ্ছা, গুরুর কাছে দীক্ষা নিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এটা তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই, দেখুন কত সুন্দর। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা বলেন। এদিকে আসুন, এটা বলুন। দেখতে পাচ্ছেন এখানে অশ্বমের জন্য লবকুশ অশ্বমের ধরেছে রামচন্দ্রের। এদিকে আসুন। এটা তখন তাতেও হেরে গেল। তাই এরা কুলের মুঠি ধরে সেই দুঃশাসন বস্ত্র হরণ করছে। সেই মুহূর্তে হা কৃষ্ণ বলে কাঁদছে, হে বন্ধু দীনবন্ধু জগন্নাথ, হে কৃষ্ণ করুণাসী দীনবন্ধু জগন্নাথ, গোপেশ্বর পত্রিকা কান্ত রাধা কান্ত। তখন তিনি ওই কৃষ্ণ যত ইচ্ছা কাপড় দান করছে। কেন না, একদিন কৃষ্ণের একটা আঙুল কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী সেই কাপড়, নিজের কাপড় কেটে আঙুল বেঁচে গেছে। তখনই বলেছিল, তোমার জীবনে যদি কোনোদিন বিপদ হয়, আমি যত ইচ্ছা তোমাকে কাপড় দেব। এইখানে এই কাপড়টা চলে গেছে। ঠিক আছে, আবার এদিকে আসুন, এদিকে একটু বলে দিন। অন্নপূর্ণার অন্নদান, কাশী ধামের এই ঘটনাটি। মা অন্নপূর্ণা সেখানে প্রতিজ্ঞা করেছিল, আমার ধামে কোনোদিন কেউ খিদায় থাকবে না, তিনি যেই ভক্ত থাকবে আমি তাকে অন্নদান করবই। তাই ওখানে কাশী ধামে যত ভক্তরা আসে
সবাইকে অন্নদান দেয়। একদিন মহাদেব পরীক্ষা করেছিল, দেখি সবাই তো অন্ন খাওয়া শেষ হয়ে গেছে, মা অন্নপূর্ণা কেমন করে আমাকে অন্ন দেয়, আমি এটা পরীক্ষা করবো। তাই তিনি একটা ভাঁড় নিয়ে, সবাই খাওয়া শেষ হয়ে গেছে, মহাদেব ছদ্মবেশে গেছে, আমি খিদায় কাতর, আমাকে অন্নদান করুন। তিনি অন্নদান করছে, আবার মহাদেব তার নিজ মূর্তি দেখাচ্ছে। আদিকে এদিকে একটাই আছে, এটা ঠিক আছে। নিমাইয়ের শ্রীকৃষ্ণ দর্শন। নিমাই যখন বৃন্দাবনে যায় যে আমি শ্রীকৃষ্ণ দর্শন করবো, কাউকে না বলে তিনি বৃন্দাবনে চলে যাচ্ছে। যেতে 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 পাহাড় পর্বত সবে উপেক্ষা করে যাচ্ছে, বালুকাময় উত্তপ্ত বালু, কষ্ট করে তিনি যাচ্ছেন, হা কৃষ্ণ বলে চোখের জল ফেলছে। তিনি নিজেই কৃষ্ণ অবতার হয়েছে, তবুও তিনি কৃষ্ণকে ডাকছেন। তখনই কৃষ্ণের মূর্তি ধরে ভগবান নিমাইকে কৃপা করছে, যাও তোমার সন্ন্যাস ধর্ম গ্রহণ হয়েছে, তুমি এবার সিদ্ধ পুরুষ। ঠিক আছে, আসুন, অনেকটাই বললেন, চলে আসুন এদিকে। এরকম আমাকে আকর্ষণ করে ফেলবে, আমাকে চিন্তা করতে আসো, আসো, আসো। জানি বলে বলে চলে এসো তো এখান। আমাদের বড় ভাই, ওকে, বড় ভাই ওই মুড়ে নিল।